সমালোচিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ রয়েছে। ত্রাণ তহবিলের অর্থে ব্যয়বহুল চিকিৎসা করেও সমালোচিত হন তিনি। সকালে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। দেশের 49তম প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক 2010 সালের 1 অক্টোবর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল হক। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ 2011 সালের 10 মে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। তার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়। খায়রুল হক অবসরে যাওয়ার পর 2013 সালের 23 জুলাই তাকে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়। বিরাগের মধ্যে যদি চলে আসে তাহলে সে জজ সাহেবের পজিশনটাই বা কি হবে। দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে গত 27 আগস্ট তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এর আগে 25 আগস্ট খায়রুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। মামলায় সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগ আনা হয়। জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 13 আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন এবিএম খায়রুল হক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।